201 গম্বুজ মসজিদ দেখতে চলেছি। এটা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত। মানে আলোড়ন সৃষ্টিকারী একটা মসজিদ। এই মসজিদ স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। 201টা গম্বুজ, মাঝে বড় একটা গম্বুজ, 9টা মিনার। এই মিনারের উচ্চতায় পৃথিবীর ভিতরে দ্বিতীয়, আর গম্বুজ দিক থেকে পৃথিবীর ভিতরে সব থেকে বেশি গম্বুজ মসজিদ এই 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলের। দর্শনীয় একটা স্থান, অনেকেই যায়। এই যে একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে ওই যে ঝিলাই নদীর পাশেই মসজিদটা অবস্থিত। মসজিদের এই সুউচ্চ মিনার 2013 সালে এর মসজিদের কাজ শুরু হয়। মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তার মা রিজিয়া খাতুন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অসাধারণ কারুকাজ এবং সমস্ত কোরআনটা এখানে পাথরে খোদাই করে লেখা আছে। এর মূল গেটেই শুধু পিতল লাগছে 50 মণ। এটা ভাবতেও লাগে, এই যে কত সুন্দর ডেকোরেশন করে এই মূল গেটটা তৈরি করা 50 মণ পিতল দিয়ে। এটা স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর এই মসজিদটা। এই যে কত সুন্দর কারুকাজ দেখলে এবং এখানে গেলে সারাদিন থাকতে মন চায়। এটা অজুখানাটাও কত সুন্দর করে ডেকোরেশন করে তৈরি করা। এই যে মুসল্লিরা উজু করছে, নামাজ পড়ছে। তবে একটা জিনিস কি, প্রত্যন্ত গ্রামের ভিতরে তো এখানে দর্শনার্থী আসে। এখানে মসজিদের নামাজের ধারণ ক্ষমতা 3000 মুসল্লি, কিন্তু এইটা প্রত্যন্ত গ্রামের দূর দূরান্ত থেকে মানুষ। এবার চলেছে জাতীয় উদ্যান দেখতে। এই যে জাতীয় উদ্যান, মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল শহর থেকে 47 কিলোমিটার দূরে। এই মধুপুর বনের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া যায়। অনেক বড়, 1962 সালে এটা প্রতিষ্ঠিত। এই যে বাদরের বাদরামি। 1982 সালে এটা সরকারিকরণ করে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। আয়তন 8436 হেক্টর জমি। এখানে অনেক প্রজাতির গাছ ছিল, কিন্তু কালের আবার তার অনেক বন্য প্রাণীও ছিল, কিন্তু এখন বানর ছাড়া আর কিছু চলে না। ময়ূরের প্রজনন করা হচ্ছে। ময়ূর ছিল এখানে, এখন নাই। ময়ূর প্রজনন করা হচ্ছে যে আরও ময়ূর বাড়ানো যায় কিনা। আসলে আবহাওয়ার কারণে এখানে ময়ূর দেখা যায় না। এটা টাঙ্গাইল শহর থেকে 47 কিলোমিটার দূরে মধুপুর জাতীয় উদ্যান। এখানে শুধু বনের ভিতরে শুধু বানরেরই দেখা মিলল, আর অনেক প্রজাতির গাছ যেগুলো আমরা এখানে উপজাতীয়রা বাস করে। আবার নির্জন বনে ভয়ও করে এই চলতে পথে, কত গাছ আর গাছ। কিন্তু এখানে নাকি হিংসাত্মক ঘটনাও ঘটে। অনেক সময় ছিনতাইকারীরা অবরোধ করে কেড়ে নেয়। এই যে আমাদের গাড়ি ছুটে চলেছে বনের ভিতর দিয়ে।